তো আমরা আজকে আমাদের নেক্সট টপিক আলোচনা করব, সেটা হচ্ছে টাইপস অফ ভেরিয়েবল। তো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মূলত দেয়ার আর টু টাইপস অফ ভেরিয়েবল। তো ফার্স্ট টাইপের ভেরিয়েবল হচ্ছে লোকাল ভেরিয়েবল এবং সেকেন্ড টাইপের ভেরিয়েবল হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। তো ফার্স্ট আমি এটা ডিসকাস করতে চাই যে লোকাল ভেরিয়েবলটা আসলে কী। তো এখানে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমি একটা লোকাল ভেরিয়েবলের এক্সাম্পল দিয়েছি, ঠিক আছে। তো লোকাল ভেরিয়েবল আসলে সেই টাইপের ভেরিয়েবল যেই ভেরিয়েবলগুলোকে আমরা কোনো একটা নির্দিষ্ট মেথড অথবা কোনো কনস্ট্রাক্টর অথবা কোনো ব্লকের ভিতরে ডিফাইন করে থাকি। তো এখানে মেন কিন্তু একটা মেথড, প্রো হচ্ছে একটা ক্লাসের ভিতরে আমি মেনকে ডিফাইন করেছি। তো এটা হচ্ছে আমার মেন ফাংশন, মেন মেথড, এবং এই মেন মেথডের ভিতরে কিন্তু আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। তো যেই সব টাইপের ভেরিয়েবলগুলো আমরা কোনো মেথডের ভিতরে ডিফাইন করি সেটাকে আমরা কি বলি, লোকাল ভেরিয়েবল। এবং এই লোকাল ভেরিয়েবলকে কিন্তু চাইলে আমরা এক্সিকিউটও করতে পারি। তো আমি যদি এখন এই যে এই লোকাল ভেরিয়েবলকে যদি আমি ইউজ করি, দেখেন আমি যদি এটাকে ইউজ করি তো কিন্তু আমি আমার কোডকে চালাতে পারতেছি। তো দেখেন এখানে কিন্তু আমার কোড রান হয়ে গিয়েছে এবং 22 কিন্তু প্রিন্ট হয়ে গেছে। কিন্তু আমি যদি এখন এই ভেরিয়েবলটাকে আউটসাইড অফ দিস মেন মেথড ইউজ করতে চাই, বা এই মেন মেথডের বাইরে যদি আমি এখন এই ভেরিয়েবলটাকে ইউজ করতে চাই বা প্রিন্ট করতে চাই, তাহলে কিন্তু দেখবেন এখানে কিন্তু আমি একটা ইরর পাবো। তো দেখেন এখানে কিন্তু অলরেডি আমি একটা ইরর পেয়েছি। তো লোকাল ভেরিয়েবল কিন্তু অনলি আমরা কোনো একটা নির্দিষ্ট মেথডের মধ্যে কিন্তু ডিফাইন করতে পারবো, ঠিক আছে। এবং যেই সব ভেরিয়েবলগুলো আমরা কোনো মেথডের ভিতরে ডিফাইন করি সেই ভেরিয়েবলগুলোকেই বলা হয় লোকাল ভেরিয়েবল। এবং সেই লোকাল ভেরিয়েবলকে আমরা শুধু সেই মেথডের ভিতরেই অ্যাক্সেস করতে পারবো, এটার বাইরে আমরা অ্যাক্সেস করতে পারবো না। যদি আমরা এর বাইরে অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা ইরর পাবো। তো এটা একটা পয়েন্ট গেল। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে আমরা লোকাল ভেরিয়েবলের সামনে কোনো অ্যাক্সেস মডিফায়ার ইউজ করতে পারবো না। অ্যাক্সেস মডিফায়ার বলতে আমি বুঝি পাবলিক, প্রাইভেট। তো আমি যদি এখানে পাবলিক ইউজ করি তাহলে দেখবেন এটা কিন্তু আমি একটা ইরর পাবো, ঠিক আছে। কারণ লোকাল ভেরিয়েবলের ভিতরে কিন্তু আসলে কোনো দেখেন এখানে কিন্তু আমার একটা সিনট্যাকটিক্যাল ইরর দেখাচ্ছে। কারণ কি, আমি লোকাল ভেরিয়েবলের সাথে অ্যাক্সেস মডিফায়ার ইউজ করতেছি। তো অ্যাক্সেস মডিফায়ার্স ক্যান নট বি ইউজড ফর লোকাল ভেরিয়েবলস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার একটা সামারি দিই। তো যেসব ভেরিয়েবলগুলো আমরা কোনো মেথডের ভিতরে ডিফাইন করি অথবা কোনো কনস্ট্রাক্টরের ভিতরে ডিফাইন করি, সেই ভেরিয়েবলগুলোকে আমরা লোকাল ভেরিয়েবল বলি। এবং লোকাল ভেরিয়েবলের সামনে আমরা কোনো অ্যাক্সেস মডিফায়ার ইউজ করতে পারবো। এবং লোকাল ভেরিয়েবলকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই বা প্রিন্ট করতে চাই, তো আমাকে ওই মেথডের ভিতরেই করতে হবে। ওই মেথডের বাইরে করলে আমরা এররের ফেস করতে পারি, ঠিক আছে। তো এটা গেল আমাদের লোকাল ভেরিয়েবল। এখন আমরা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবলের এক্সাম্পল দেব। তো এইটা হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েবলের এক্সাম্পল। তো গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে সেসব ভেরিয়েবল যেসব ভেরিয়েবলকে আমরা কোনো একটা ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করি কিন্তু মেথডের বাইরে। তো এখানে দেখেন এই যে আমার ভেরিয়েবল বিটা, এটাকে কিন্তু আমরা ক্লাসের ভিতরে মানে প্রো ক্লাসের ভিতরে ডিফাইন করেছি কিন্তু মেন মেথডের বাইরে। তো ইনসাইড দ্য ক্লাস বাট আউটসাইড দ্য মেথডস, এটা হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েবল, ঠিক আছে। এবং গ্লোবাল ভেরিয়েবলের সামনে কিন্তু আমরা অ্যাক্সেস মডিফায়ার ইউজ করতে পারি। দেখেন এখানে কিন্তু আমি অ্যাক্সেস মডিফায়ার ইউজ করেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েবলের এক্সাম্পল। এবং গ্লোবাল ভেরিয়েবলকে কিন্তু আমরা এই ভেরিয়েবলকে কিন্তু আমরা সব জায়গায় আমরা ইউজ করতে পারবো। তো এই ভেরিয়েবলকে কিন্তু আমরা এই মেন মেথড অ্যাক্সেস করতে পারবো। নট অনলি মেন মেথড, এই ক্লাসের ভিতরে মানে এই প্রো ক্লাসের ভিতরে যতগুলো মেথড আছে, যতগুলো কনস্ট্রাক্টর আছে, সবাই কিন্তু এই বিকে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। কিন্তু এই বিকে কিন্তু অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে, ঠিক আছে। মানে অন্য কোনো ক্লাসের মেথড অথবা অন্য কোনো ক্লাসের কনস্ট্রাক্টর দিয়ে আর কিন্তু আমি এই বিকে অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে। আনলেস আমি হচ্ছে আমি সেই ক্লাসকে ডিফাইন করি এবং সেই ক্লাসের রেফারেন্স দিই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েবল। তো গ্লোবাল ভেরিয়েবলটা হচ্ছে কি, যে সে হচ্ছে আমরা চাইলে এই গ্লোবাল আমাদের যে ক্লাসটা আছে এই ক্লাসের ভিতরে যতগুলো মেথড আছে তারা কিন্তু আমার এই গ্লোবাল ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। কিন্তু লোকাল ভেরিয়েবলে এই ভেরিয়েবলটা শুধু সেই মেথডের ভিতরেই অ্যাক্সেসেবল হবে, অন্য কোনো জায়গায় আমরা অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবং নেক্সট আমরা গ্লোবাল ভেরিয়েবলের যে দুটো টাইপ আছে সেটা নিয়ে আলোচনা করব। তো গ্লোবাল ভেরিয়েবল মূলত ফার্দার আরও দুইটা টাইপে ডিভাইড করা হয়েছে। একটা হচ্ছে নন স্ট্যাটিক অথবা ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং সেকেন্ডটা হচ্ছে স্ট্যাটিক অর ক্লাস ভেরিয়েবল। তো আমরা হচ্ছে এখন চলুন নন স্ট্যাটিক অথবা অবজেক্ট ভেরিয়েবল অথবা ইনস্ট্যান্স ভেরিয়েবলের মধ্যে এবং স্ট্যাটিক ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্সটা দেখি, ঠিক আছে। তো নন স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে
সেই টাইপের গ্লোবাল ভ্যারিয়েবল, যে গ্লোবাল ভ্যারিয়েবলকে আমরা কোনো স্ট্যাটিক কিওয়ার্ড ছাড়া ডিক্লেয়ার করে থাকি। যেমন এটা কিন্তু একটা নন স্ট্যাটিক অথবা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের এক্সাম্পল। দেখেন আমরা কিন্তু এই ভ্যারিয়েবলের সামনে কোনো স্ট্যাটিক সিগন্যাল দিই নাই, ঠিক আছে, কোনো স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করি না। কিন্তু অথচ আমি যদি এখন দেখেন এইখানে সি যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলের সামনে কিন্তু আমি স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করেছি, কিন্তু বি যে ভ্যারিয়েবলটা, এর সামনে কিন্তু কোনো আমি স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করিনি। তো যেসব গ্লোবাল ভ্যারিয়েবলের সামনে আমরা স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করতেছি না সেগুলোকে বলা হয় নন স্ট্যাটিক ভ্যারিয়েবল, এবং যেসব গ্লোবাল ভ্যারিয়েবলের সামনে আমরা স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করতেছি এগুলোই হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবল, ঠিক আছে। এবং এই নন স্ট্যাটিক ভ্যারিয়েবল বা এই যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, এটাকে আমি আবার একটু কমেন্ট আউট করে দিই, এটা কিন্তু আবার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। এই ইনস্ট্যান্স ভেরিয়েবলকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, মানে এই যে 20কে যদি আমি এখন প্রিন্ট করাতে চাই, সাপোজ আমি যদি এখন এখানে মনে করেন এটাকে অমিট করে প্রিন্ট কমেন্ট করে দিলাম, এখন মনে করেন আমি এখানে বিকে প্রিন্ট করতে যাচ্ছি, দেখেন আমি কিন্তু বিকে প্রিন্ট করতে পারবো না। কারণ কি, কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে অথবা নন স্ট্যাটিক ভ্যারিয়েবলকে যদি আমি ইউজ করতে চাই বা অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাকে কি একটা অবজেক্ট তৈরি করতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে একটা কন্ডিশন। তো নন স্ট্যাটিক ভ্যারিয়েবলকে যদি আমি অ্যাক্সেস করতে চাই আমাকে মাস্ট একটা অবজেক্ট তৈরি করতে হবে। তো আমি এখন আপনাদেরকে জাস্ট শেখানোর ক্ষেত্রে অবজেক্ট তৈরি করে দেখাবো। এখন আপনারা এটা নিয়ে বেশি কমপ্লেক্সিটির মধ্যে ভুগবেন না যে কীভাবে অবজেক্ট তৈরি হচ্ছে। আপনারা জাস্ট মনে করেন যে এটুকু খালি মাথায় গেঁথে নেন যে নন স্ট্যাটিক ভ্যারিয়েবলকে ইউজ করতে গেলে আমাদেরকে মাস্ট বি একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। আমি হচ্ছে এখানে একটা অবজেক্টের কিওয়ার্ড লিখি। তো আমি হচ্ছে অলরেডি অবজেক্ট ক্রিয়েট করেছি। এই যে ওবিজি দেখতেছেন, এটা কিন্তু একটা অবজেক্ট। আমি আমার প্রো ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি এবং এই অবজেক্টের রেফারেন্সে আমি বিকে অ্যাক্সেস করতেছি। তো এখন কিন্তু যদি আমি এই কোড রান করি তাহলে কিন্তু আমার কোড অ্যাক্সেস হয়ে যাবে। তো এখন দেখেন এই যে লোকাল ভ্যারিয়েবল বি 20 কিন্তু প্রিন্ট হয়ে গেছে। তো পয়েন্ট হচ্ছে এইটা যে নন স্ট্যাটিক অথবা ইনস্ট্যান্স ভেরিয়েবলকে যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে অবজেক্টের রেফারেন্সে অ্যাক্সেস করতে হবে, এটাই গেল। আর স্ট্যাটিক ভ্যারিয়েবল যেটা হচ্ছে সি, স্ট্যাটিক ভ্যারিয়েবলকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে কিন্তু আমাদের কোনো অবজেক্ট তৈরি করার প্রয়োজন নাই। আমি যদি এখানে ডিরেক্ট সি লিখি, সাপোজ আমি যদি অবজেক্টকে বের করে যদি সি লিখি, দেখেন এটা কিন্তু কোনো ইস্যু নেই, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমি এখানে অবজেক্ট না তৈরি করলেও হবে। আমি অবজেক্টকে কমেন্ট আউট করে দিলাম, দেখেন আমি কিন্তু এখন ডিরেক্ট চাইলে সিকে অ্যাক্সেস করতে পারছি। অথচ এখানে সিও কিন্তু একটা গ্লোবাল ভ্যারিয়েবল, বিও কিন্তু একটা গ্লোবাল ভ্যারিয়েবল, ঠিক আছে। তো এখানে কিন্তু বিও একটা গ্লোবাল ভ্যারিয়েবল, সিও কিন্তু একটা গ্লোবাল ভ্যারিয়েবল, কিন্তু বি এমন একটা গ্লোবাল ভ্যারিয়েবল যেটা কিন্তু আমরা নন স্ট্যাটিক হিসেবে রেখেছি, যেটাকে আমরা স্ট্যাটিক করিনি। তো এইটাকে যদি আমি ইউজ করতে চাই আমাকে মাস্ট বি একটা অবজেক্টের রেফারেন্স দিতে হবে, এবং আমি যদি স্ট্যাটিক ভ্যারিয়েবলকে ইউজ করতে চাই তাহলে আমাকে কোনো অবজেক্টের রেফারেন্স না দিলেও চলবে, ঠিক আছে। তো আশা করি আপনাদেরকে টাইপস অফ ভ্যারিয়েবলটা বোঝাতে পেরেছি, ঠিক আছে। এবং মোস্টলি স্ট্যাটিক যে ভ্যারিয়েবলগুলো থাকে এই স্ট্যাটিক ভ্যারিয়েবলগুলো কিন্তু পাবলিক হিসেবে ডিক্লেয়ার করা থাকে। তো দেখেন আমি কিন্তু পাবলিক স্ট্যাটিক দুটোই ব্যবহার করতে পারছি, কারণ গ্লোবাল ভ্যারিয়েবল, কারণ আমাদের যে স্ট্যাটিক ভ্যারিয়েবল সেটা কিন্তু আসলে একটা গ্লোবাল ভ্যারিয়েবল, এবং আমাদের যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এটাও কিন্তু একটা গ্লোবাল ভ্যারিয়েবলই। দুটোই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এবং স্ট্যাটিক ভ্যারিয়েবল দুটোই কিন্তু আমার গ্লোবাল ভ্যারিয়েবল, এবং গ্লোবাল ভ্যারিয়েবলের সামনে কিন্তু আমরা অ্যাক্সেস মডিফায়ার ইউজ করতে পারি। তাই জন্য কিন্তু আমরা এখানে পাবলিক ইউজ করতে পারছি, এখানে পাবলিক ইউজ করতে পারছি। জাস্ট গ্লোবাল ভ্যারিয়েবলের মধ্যে কখন নন স্ট্যাটিক হয়ে যায়, যখন আমরা স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করতেছি না, আর স্ট্যাটিক কখন হয়ে যায় যখন আমরা স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করতেছি, এটাই। আর নন স্ট্যাটিক ভ্যারিয়েবলকে ইউজ করতে গেলে আমাদেরকে একটা অবজেক্টের রেফারেন্স দিয়ে ইউজ করতে হবে, এবং স্ট্যাটিক ভ্যারিয়েবলকে ইউজ করতে গেলে আমাকে কোনো অবজেক্টের রেফারেন্স দরকার নেই, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন আপনাদের নেক্সট একটি টপিক বোঝানোর চেষ্টা করবো, সেটা হচ্ছে আমাদের ফাইনাল ভ্যারিয়েবল। তো ফাইনাল এবং কনস্ট্যান্ট ভ্যারিয়েবল বলতে একটি ভ্যারিয়েবল আছে যেটার মাধ্যমে আমরা চাইলে আমাদের কোনো ভ্যারিয়েবলের ভ্যালু ফিক্স করতে পারি। তো চলুন ওইটা নিয়ে আমরা আলোচনা করি। তো
তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমাদের টাইপ অফ ভেরিয়েবল যে কনসেপ্টটা, এবং আপনাদেরকে আরেকটা টাইপ অফ ভেরিয়েবল সম্পর্কে বোঝাতে যাব, এবং সেই টাইপটা হচ্ছে ফাইনাল অথবা কনস্ট্যান্ট ভেরিয়েবল। তো এই ফাইনাল কনস্ট্যান্ট ভেরিয়েবলটা আসলে তফাৎ হচ্ছে ভেরিয়েবলের আসলে আমরা লাগলে মডিফিকেশন করতে পারি চাইলে, ঠিক আছে। যেমন আমি যদি সাপোজ আমি এইটার এক্সাম্পলটা আপনাকে বোঝানোর আগে আমি যদি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে মনে করেন ধরলাম ইন্ট এজ ইকুয়াল টু 12, ঠিক আছে। তো আমি কিন্তু এই এজকে চাইলে কিন্তু পরে আমি 20 করতে পারি, কারণ 8 বছর পর তো তার বয়স 12 থেকে 20 হবেই, ঠিক আছে। তো লজিক্যালি এজ আসলে এমন একটা ভেরিয়েবল যেটা কি আমি চেঞ্জ করতে পারি, রাইট। এটা আমি চেঞ্জ হতেই পারে স্বাভাবিক। তো এই যে এখানে গেল, তো এখন যদি আমি এটাকে যদি সাপোজ সিস্টেম ডট আউট দিয়ে প্রিন্ট দিই আপনাদের, তো আমি যদি জাস্ট এটাকে রান করি, দেখেন আপনারা আউটপুটে দেখতে পাচ্ছেন এজ কিন্তু 20 হয়ে গিয়েছে। এখানে কিন্তু এজের ভ্যালু আমি প্রথমে অ্যাসাইন করেছিলাম কি 12, কিন্তু যেহেতু এটা একটা ভেরিয়েবল কি ভেরিয়েবল চাইলে কি মডিফিকেশন করতে পারি, ভেরিয়েবল ক্যান বি চেঞ্জড, হ্যাঁ, আমরা ভেরিয়েবলকে চেঞ্জ করতে পারি। তো এজ যেহেতু একটা 8 বছর পর একজনের বয়স যদি 12 হয়, তাহলে 8 বছর পর কি তার বয়স 20 হয়ে যাবে। তো এজ এখন 20 হয়ে গেছে, আপডেট হয়ে এখানে আমরা প্রিন্ট দেখতে পাচ্ছি কিন্তু 20, ঠিক আছে। কিন্তু আমি চাইলে কিন্তু এটাকে ফিক্সও করতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা এজকে ফিক্স করবো না, কারণ এজকে আসলে ফিক্স করলে কি এটা লজিক্যাল, কারণ এজ কি ফিক্স হয়, এজ কি কনস্ট্যান্ট হয়, এজ তো কনস্ট্যান্ট হয় না। তো আমরা কি করতে পারি, মনে করেন এখানে স্পিড লিমিট দেওয়া আছে, মনে করেন আমি যদি দিই পাই, তো আমি হচ্ছে এখন কি করলাম, ফ্লোট এটা ডেটা টাইপ নিয়েছি, আমার পাই হচ্ছে ভ্যারিয়েবল, পায়ের ভিতরে আমি কি স্টোর করেছি, পায়ের মান কি 3.1416, বা আমি 3.14 রেখেছি। তো আমরা জানি পায়ের মান কি কনস্ট্যান্ট, অথবা যদি আমি বলি স্পিড অফ লাইট, এখানে যদি আমি স্পিড অফ লাইট দিই সাপোজ, স্পিড অফ লাইট যদি আমি দিই, তাহলে প্রায় 8টা মেবি দিয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা 8টা, ঠিক আছে। তো স্পিড অফ লাইটও কি আমরা জানি কনস্ট্যান্ট। তো সিম্পল, আমি এখন এটা কিন্তু কনস্ট্যান্ট, আমি যদি এখন সাপোজ স্পিড অফ লাইটকে যদি এখন চেঞ্জ করে যদি আমি দিই 2 লাখ, সরি 2টার পরে 8টা শূন্য যদি দিই, আমি যদি এখন ইন কেস এই যে এখানে কিন্তু আমাকে ইরর আসছে, আমি কিন্তু এখন এক্সিকিউট করতে পারছি না। এখানে কি বলছে, দ্য ফাইনাল লোকাল ভেরিয়েবলটা কি, মানে স্পিড অফ লাইট। একটু আগে আমরা জানতে পেরেছি লোকাল ভেরিয়েবলটা আসলে কি, ঠিক আছে। তো লোকাল ভেরিয়েবল স্পিড অফ লাইট ক্যান নট বি অ্যাসাইন্ড, কেন, ইট মাস্ট বি ব্ল্যাঙ্ক অ্যান্ড নট ইউজিং এ কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট। তো আসলে কি এই স্পিড অফ লাইটের ভ্যালুটাকে আমরা কনস্ট্যান্ট করে ফেলছি কি কিওয়ার্ড ইউজ করে, ফাইনাল কিওয়ার্ড ইউজ করে। তো আমি যদি কোনো একটা ভেরিয়েবলকে কনস্ট্যান্ট করতে চাই বা ফাইনাল করতে চাই, তাহলে কি আমাকে একটা ফাইনাল কিওয়ার্ড ইউজ করতে হবে, এবং ফাইনাল কিওয়ার্ডটা আমরা কিন্তু ডেটা টাইপের আগে ইউজ করব, ঠিক আছে। তো এটা গেলো আমাদের ফাইনাল অথবা কনস্ট্যান্ট ভেরিয়েবল। তো আমরা এখন আবার একটু হোয়াইট বোর্ডে শিফট করব, আমরা হচ্ছে দেখব আমাদের ভ্যারিয়েবল ডিফাইন করার রুলসগুলো, ভ্যারিয়েবল ডিফাইন করার কিছু রুলস আছে, ঠিক আছে। তো আপনারা বোর্ডে দেখতে পারবেন ভেরিয়েবল ডিফাইন করার যে রুলসগুলো, এগুলো বোর্ডে দেওয়া আছে। এখন এটা অনুযায়ী আমরা এখানে দেখব কোন ভ্যারিয়েবলটা ভ্যালিড, কোন ভ্যারিয়েবলটা ইনভ্যালিড, ঠিক আছে। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্পেসিফিক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য কিছু সার্টেন রুলস আছে, ঠিক আছে। তো আজকে আমরা সেই রুলসগুলো বোঝার চেষ্টা করব। তো ফার্স্ট রুলস হচ্ছে কেস সেন্সিটিভ। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তো কেস সেন্সিটিভ বলতে যেটা বোঝাচ্ছি, যে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে জাভা কম্পাইলার আছে, সে ছোট অক্ষর মানে স্মল লেটার এবং বড় অক্ষর মানে ক্যাপিটাল লেটারকে ডিফারেন্সিয়েট করে এবং ডিফারেন্টভাবে বিবেচনা করে। তো এখানে যখন আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি স্মল লেটার এ এবং আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ক্যাপিটাল লেটার এ, তো কম্পাইলার কি করবে, স্মল লেটার এ কে আলাদাভাবে বিবেচনা করবে, ক্যাপিটাল লেটার এ কে আলাদাভাবে বিবেচনা করবে, এবং দুইটা ডিস্টিংক্ট ভেরিয়েবল হিসেবে গণ্য করবে। তো আমি যদি এখন এটাকে রান করি, তো আপনারা দেখেন আমি রান করার ফলে ভ্যালু অফ এ, এটার মান 20 আসছে, ভ্যালু অফ ক্যাপিটাল লেটার এ ভ্যালু 30 আসছে। তো এটাই হচ্ছে কেস সেন্সিটিভের কনসেপ্ট, যে আমাদের যে জাভা কম্পাইলার আছে সে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারকে ডিফারেন্সিয়েট করে। তো আমরা হচ্ছে এখন আমাদের বাকি যে রুলসগুলো আছে সেগুলোকে ইনভ্যালিড ভেরিয়েবল এবং ভ্যালিড ভেরিয়েবল এক্সাম্পল মাধ্যমে বোঝার চেষ্টা করবো।
তো এটা ভেরিয়েবল নেমের মধ্যে আমরা শুধু চারটা জিনিস ইউজ করতে পারবো। একটা হচ্ছে ক্যাপিটাল লেটার এ টু জেড অথবা স্মল লেটার এ টু জেড, তারপর আমরা ইউজ করতে পারবো যে কোনো ডিজিট 0 to 9, তারপর আন্ডারস্কোর অর $। তো এই চারটা জিনিস বাদে আসলে আমরা অন্য কোনো কিছু ইউজ করতে পারবো না একটি ভেরিয়েবলকে ডিফাইন করার ক্ষেত্রে। তো দেখেন আমার ইনভ্যালিড ভ্যারিয়েবলের এক্সাম্পলে দেখেন আমরা যখন নাম লিখে অ্যাস্টেরিস্ক দিয়েছি, তো অ্যাস্টেরিস্ক দেওয়ার পরে কিন্তু এটা ইরর আসছে, কারণ আমরা কিন্তু অ্যাস্টেরিস্ক ইউজ করতে পারবো না। কিন্তু দেখেন এখানে দেখেন আমি এখানে অন্য যে সিম্বল আন্ডারস্কোর দিয়েছি, ভ্যালিডে কিন্তু আমি আন্ডারস্কোর দিয়েছি অথবা এই যে $সাইন দিয়েছি, তখন কিন্তু এটা কি ভ্যারিয়েবল, তখন কিন্তু এই ভ্যারিয়েবলটাকে ভ্যালিড হিসেবে তারা গণ্য করছে। তো অপরদিকে আমরা কিন্তু একটা ভ্যারিয়েবলের সংখ্যা ইউজ করতে পারবো ঠিকই, কিন্তু এটা আমরা শুরুতে ইউজ করতে পারবো না। যেমন এই এক্সাম্পলে দেখেন আমি কিন্তু প্রথমে একটা সংখ্যা দিয়ে ফেলেছি, যার কারণে কি এটা একটা ভুল দেখাচ্ছে, আমাকে এরর দেখাচ্ছে। তো আমরা কোনো ডিজিটকে ভ্যারিয়েবলের প্রথম অক্ষর হিসেবে ইউজ করতে পারবো না। যদি আমি ভ্যালিডের আপনাদেরকে এক্সাম্পল দেখাই, দেখেন এখানে কিন্তু আমরা সংখ্যা ইউজ করেছি, কিন্তু প্রথমে ইউজ করিনি, পরে ইউজ করেছি। তো পরে ইউজ করলে আসলে কোনো এরর শো করবে না। তো এটাই গেল। এবং কোনো ভ্যারিয়েবল নেমের ভিতরে আমরা কোনো হোয়াইট স্পেস দিতে পারবো না, যেমন এখানে কিন্তু হোয়াইট স্পেস আছে, যার কারণে এটাকে ইনভ্যালিড হিসেবে গণ্য করছে। ঠিক আছে, তারপর আমরা কোনো কিওয়ার্ডকে আমরা আমাদের প্রথম সেশন দেখেছি, যখন আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রাম কোড করেছি এবং লিখেছি হ্যালো ওয়ার্ল্ড, তখন আমরা জানতে পেরেছি পাবলিক একটা কিওয়ার্ড, ক্লাস একটা কিওয়ার্ড, স্ট্যাটিক একটা কিওয়ার্ড, ভয়েড একটা কিওয়ার্ড, মেনও একটা ফিক্সড মেথড এবং এটাও একটা কিওয়ার্ড। তো আমরা কোনো কিওয়ার্ডকে ভেরিয়েবল নেম হিসেবে ইউজ করতে পারবো না। ঠিক আছে, তো এখানে যখন এই যে আমি পাবলিক, এটা আমার একটা কিওয়ার্ড, এটাকে যখন আমি ভেরিয়েবল নেম হিসেবে ইউজ করতে গিয়েছি, তখন কিন্তু আমাকে একটা এরর থ্রো করেছে। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এবং দেখেন আপনাদেরকে জাস্ট একটা টিপস দিতে চাই, সেটা হচ্ছে ক্যামেল কেসের বিষয়। তো আসলে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্যামেল কেস ব্যবহার করে থাকে। তো ক্যামেল কেসটা আসলে কি, মনে করেন আমার যদি ভেরিয়েবলের নেম মাল্টিপল ওয়ার্ডের হয়, তখন আবার প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোট হবে, এরপরে বাকি যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো বড় হাতে হবে। দেখেন এখানে কিন্তু আমার ভেরিয়েবলের নেমটা কয়টা ওয়ার্ড দিয়ে তৈরি, 3টে ওয়ার্ড, মাই একটা ওয়ার্ড, ভেরিয়েবল একটা ওয়ার্ড, নেম একটা ওয়ার্ড। তো মাই ওয়ার্ড এটা যেহেতু প্রথম ওয়ার্ড, তো প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষর এম সেটা কিন্তু ছোট হাতে। এরপরে দেখেন যতগুলো ওয়ার্ড আছে ভেরিয়েবল এবং নেম, এই প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ভি, আবার এখানে এম, এগুলো কিন্তু বড় হাতের। তো এটাই কিন্তু ক্যামেল কেস। তো এই পরের এক্সাম্পল সেম, এটা ক্যামেল কেস। কিন্তু মনে করেন আপনি যদি ইনকেস যদি ছোট অক্ষর দিয়ে ফেলেন, হ্যাঁ, তো আসলে কিন্তু এটা কিন্তু কোনো সিনট্যাকটিক্যাল এরর না, কিন্তু ক্যামেল কেস ব্যবহার করা এটা একটা গুড প্র্যাকটিস। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো ইতিমধ্যে আমাদের ডে 2 ক্লাসের পার্ট 1 শেষ হয়ে গিয়েছে এবং আমরা নেক্সট ফ্রাইডে থেকে আমাদের ডে 2 ক্লাসের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন এবং যদি কোয়ারিজ বা কোশ্চেন থাকে আপনারা কমেন্ট করতে পারেন, অথবা আপনারা ইনবক্সে আমাকে নক দিতে পারেন।